করেন নাকি? হ্যাঁ করি। কেন করেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা আমার মনে নাই। এই সূরাটা যখনই আমি নামাজ পড়তে দাঁড়াই আমার মাথায় ঘুরে ঘুরে বারবার করে আসে। আল্লাহর হাবিব কিছু বলার আগেই আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। একটা সূরা দিয়ে বিশ্ব নবীর সাহাবী আল্লাহর ভালোবাসা অর্জন করে নিয়েছেন। কারণ এই সূরাটিকে কোরআনের 1/3 বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারো যদি ইখলাস ঠিক হয়ে যায় তার জন্য জান্নাত ঠিক। সকল আমল করলেন, ইবাদত করলেন, কিন্তু ইখলাস যদি না থাকে ওই ইবাদতের কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আদেশ করেছি আমার গোলামদেরকে আমার ইবাদত যখন করবে খালিস ভাবে। কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইল্লা লিয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত। কার ইবাদত? ভগবান না, ঈশ্বর না, গড না। আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? এজন্য কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় আছে না নাই? হুকুমটা করেছেন কে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 10 পারা কোরআনের সওয়াব দান করলেন কে? আবার তিরমিজির এক বর্ণনায় বললেন, 10 বার যদি সূরা ইখলাস পড়েন জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর বানায়া দিবে। সেই ঘরে আপনি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। বিশ্বনাথে ঘর বানালেন, আপনি লন্ডন চলে গেলেন, বেদখল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? বেদখল হয়নি? বেশি না কম? আমার কাছে বিচার আছে। আজকেও একজন ফোন করেছে বিশ্বনাথের, আমার লন্ডনে মুসল্লি, বলছে আমি ঘরে তালা দিয়া গেছি, আয়া দেখি যে কুনগা খুলিয়া ভিতরে হামাই বলিস। এখন আমি গেলাম, তুমি খেয়ে খায়, আপনি খেয়ে। তার বাড়িতে থেকে সে বলতেছে আপনি কে? বুয়া দলিল বানাইছে, পুলিশের আরো কিছু খাওয়াইছে, খাওয়ানোর পরে পিঠে আবাইর করছে। কিন্তু জান্নাতে যদি ঘর বানানো হয় বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক সাহাবী বললেন, হুজুর আমি যদি 10 বারের বেশি পড়ি, আমি যদি 30 বার পড়ি, আল্লাহর হাবিব বলেন আল্লাহ 30টা ঘর বানায় দিবেন। যত বেশি পড়বেন আল্লাহর কাছে কি জায়গার অভাব আছে? আরো জোরে বলেন। এক আকাশ দিয়ে দিলেই তো সারা দুনিয়ার মানুষ থেকে আরো হাজার হাজার জায়গা আছে না নাই? আর আকাশ কয়টা আছে? আরো জোরে বলেন। 7টা। পাতাল কয়টা আছে? 7টা। কত জায়গা লাগবো? সব দিয়ে দিবেন কে? এখন এই কোরআনের উপর আমল করব। রাজি আছেন তো? রাজি আছেন? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা কোরআনের? কোনটা? আহা, এই হলো আমাদের কোরআন নিয়ে পরিচিতি। আফসোস আমাদের জন্য। কোরআনের মা কোন সূরা? কোন সূরা দিয়ে সব পীর সাহেবেরা হুজুরেরা ফু দেয়? আজকে গোমর ফাঁস করে দিয়ে যাবো। আজকে দেখবেন পড়ার সময় আস্তে আস্তে পড়ে। আমি তখন ছোট থাকতে মাহফিলে যেতাম, এক হুজুরকে বললাম, হুজুর একটু পানি পড়া দেন। হুজুরে পড়তেছে, কথা কয় জোরে পড়ার সময়। আমি বললাম জোরে পড়েন, কয় চুপ। বললাম সোফ আমি বাইর করবো। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ে। জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি বলবেন যে এটা তো আমিও পারি, আমি পড়ে আমি ফু দেব। মনে রাখবেন আপনার ফু আপনার জন্য সর্বশ্রেষ্ঠ। বিশ্বনবী নিজের পানিতে নিজে ফু দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাবা শরীফের চারপাশে আমি জিয়ারত করেছি, এমন সময় আমার পেটে ব্যথা শুরু হলো। বিশ্বনবীর সুন্নতের কথা মনে পড়লো, 1 গ্লাস পানি নিলাম, সূরা ফাতিহা পড়লাম, ফু দিয়ে খেলাম, আল্লাহ আমার ব্যথা ভালো করে দিলে।
কারণ এই সূরাকে আল্লাহ বলেছেন সূরাতুশ শিফা। আবার পুরা কোরআনের মধ্যেই আল্লাহর কাছে ঔষধ আছে না নাই? এই কোরআনটা হলো ঔষধ। কোরআনটা কি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনটা ঔষধ, যত বেশি পড়বা তত বেশি রোগ ভালো করে দিবেন কে? তবে শুধু কোরআন নয়, কোরআনের সাথে ঔষধ যদি খায় তাতে কোনো নিষেধাজ্ঞা হাদিসে নেই। বিশ্বনবী তাহাজ্জুদ পড়ছেন, একটা পোকা এখানে কামড় দিল। পোকা আছে না নাই? পোকা বলেন তো, পোকা পোকা কামড় দিয়েছে। আল্লাহ রাব্বি পোকাটাকে ছুঁড়ে মেরে বললেন যে পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। পোকা তো পোকাই, যারে ভাই তারে কিতা করে। মা আয়েশাকে বললেন পানি গরম করো লবণ দিয়ে। এই যে লবণ পানি রাখতার রাজা, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন জায়গায় ভেঙে গেল, লবণ পানি দিলে শান্তি আছে না নাই? এটা শিখিয়েছেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু। লবণ পানি গরম করে আনলেন মা আয়েশা। আল্লাহর হাবিব বলেন ঢালো। মা আয়েশা ঢালছেন, আল্লাহর হাবিব পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক এক আয়াত করে ফু দিলেন। পানি ঢালাও শেষ, ফুও শেষ, ব্যথাও শেষ। মা আয়েশা বললেন হুজুর আপনি শুধু পড়লেই তো হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লবণ পানি হলো এই ব্যথার জন্য ঔষধ, আর ফুটা হলো আল্লাহর রহমত। দুটি মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন গোলাম আমার কোরআনে যা দিয়েছি সবটাই ঔষধ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআনে যা দিলাম সবটাই তোমাদের জন্য ঔষধ, আর মুমিনদের জন্য কোরআন হলো রহমত। মুমিন ছাড়া এই কোরআনের রহমত পাওয়ার ক্ষমতা কারো নাই। মুমিন যতদিন থাকবে রহমত দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সিলেটে আল্লাহর রহমত বেশি না কম? গ্যাসের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? চায়ের খনি আছে না নাই? সোরের খনি আছে না নাই? ইমানের সাথে চোরদের কোনো সম্পর্ক নাই। কোন নামাজি চোর হতে পারে না। যেগুলো চুরি করে এগুলো চোর, নামাজির ভেষ ধরছে, ঠিক কিনা? এগুলো কি চোর, নামাজির ভেষ ধরেছে। চোর আর নামাজ একখানে হতে পারে না। একজন সাহাবী রাতে চুরি করতেন, দিনে সারাদিন নামাজ পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচারে দেয়া হলো হুজুর দিনে নামাজ পড়ে রাত্রে কি তা করে? আল্লাহর হাবিব বললেন ছেড়ে দাও, হয় নামাজ ছাড়বে না হয় চুরি ছাড়বে। কিছুদিন পরেই দেখা গেল ওই সাহাবী চুরি ছেড়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রশংসা করব কার? চাইবো কার কাছে? নাকি খাজার কাছে? খাজা খাজা কুছ তো দে যা, দিল তো ভর যা, আল্লাহ খিলা दूंगा গাঁজা।